আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা পরিসংখ্যানের মধ্যক এই বিষয়টি আমরা শিখব। তো মধ্যক কি এটা একটু আমরা জানবো। মনে করে এখানে 10টা সংখ্যা আছে বা 5টা সংখ্যা দিলাম আমি। 5, 6, 7, 8, 9। তো এখানে দেখতেছি যে মাঝে একটা দেখতেছি 7, এদিকে 2টা ওদিকে 2টা, বাম পাশে 2টা ডান পাশে 2টা। খুব ইজিলিভাবে বলতেছি যে মাঝের যে পদটা সেটাই কিন্তু মধ্যক হিসাবে এখানে বিবেচিত হবে। তো এরকম জোড় সংখ্যার মধ্যক এবং বিজোড় সংখ্যার মধ্যক আছে। তো আমরা জোড় সংখ্যার মধ্যক কীভাবে করব, বিজোড় সংখ্যার মধ্যক কীভাবে করব সেটা সূত্রের মাধ্যমে আমরা একটু দেখব। দেখো এখানে যখন জোড় সংখ্যা থাকবে, জোড় বা এন এর মান জোড়, এন হচ্ছে কি বলতো জোড় সংখ্যা, যখন জোড় সংখ্যা থাকবে তখন হচ্ছে মধ্যক সূত্র হবে এরকম, মনে রাখো n/2 ও n/2 + 1/2 তম পদের কি বলতো যোগফল বা সমষ্টি, এটা মাথায় রেখে একটু। আর যখন এন হচ্ছে বিজোড় সংখ্যা, এন বলতো কি এন হচ্ছে বিজোড় সংখ্যা ভাইয়া, তখন মধ্যক হবে কি জানো, মধ্যক হবে n+1/2 তম পদ। ওকে, তো এই দুটো সূত্র একটু তোমরা একটু মাথায় সেভ করে নাও, একটু খাতা লিখে নিও। ওকে, কেমন? তো দেখো আমরা এখন এই অঙ্কটাই আমরা কি বলতো দেখি সূত্রের সাহায্যে করব। আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি যে 7 হচ্ছে মধ্যক, কিন্তু আমি এটা এখন সূত্রের মাধ্যমে আসলে বুঝাবো যে 7 কেমনে মধ্যক হয়। তো দেখো এখানে তাহলে 1, 2, 3, 4, 5, তা এনের মান কত? এন হচ্ছে 5। 5 কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে যেহেতু এনের মান 5 মানে এনটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো সেহেতু মধ্যক তোমরা এই সূত্রটা বসে করবা। তাহলে আমরা মধ্যকের সূত্রটা বসাই। মধ্যক হচ্ছে কি বলতো n+1/2 তম পদ, তাই না? এখন এন বলতে কত? এন বলতে হচ্ছে 5 + 1/2 এততম পদ, তাই না? এখন এন 5 রেখে কত? 6, 6/2 তাহলে কত আসে বলতো 3তম পদ, তাই না? এখন দেখতে হবে যে 3তম পদটা কোনটা। এটা হচ্ছে প্রথম পদ শুরুতে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে 3তম পদ কত? 7, 7 এটা আছে আনসার। ওকে, আমরা কিন্তু শুরুতেই কিন্তু বুঝে ফেলছি যে মধ্যক হচ্ছে যে মাঝের যে পদটা সেটা মধ্যক হিসাবে এখানে বিবেচিত হবে। তো সূত্রের সাহায্যে আমরা যখন করব তখন এইভাবে কিন্তু করতে হবে, এবং যখন ক নাম্বার তোমাদের পরীক্ষা আসবে তখন কিন্তু এইভাবে করবা তোমরা। ডিরেক্ট কিন্তু এভাবে 7 লিখে দিলে হবে না। যদি এমসিকিউতে আসে তখন তোমরা হয়তো এভাবে ডিরেক্ট মানে সাজিয়ে দেখবা যেটা মাঝে পড়বে সেটা হবে মধ্যক। তো আমরা বিজোড় সংখ্যার মধ্যক শিখে ফেললাম। এখন আরেকটু আমরা একটু ভেতরের দিকে যাব, সেটা হচ্ছে ধরো সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া আছে, মানে কি অবিন্যস্ত আকারে দেওয়া আছে, 7, 5, 4, 2, 1, 9 এভাবে দেওয়া আছে। তো মধ্যকে তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাইতে হবে আগে। যদি না সাজাও তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না, অঙ্ক ভুল হবে কিন্তু। সেটা হচ্ছে তাহলে আমরা এখানে আগে সাজাবো। কিভাবে সাজাবো? তোমরা ছোট থেকে বড় সাজাতে পারো বা বড় থেকে ছোট সাজাতে পারো। ঊর্ধ্বক্রম বা অধক্রম যেটাই মন চায়, সমস্যা নাই, করতে পারো। তো আমি এখানে সাজিয়ে পাই লিখলাম। সাজিয়ে পাই। কি সাজিয়ে পাই? আমি ছোট থেকে বড় সাজাচ্ছি, তাহলে দেখো 1, 2, 4, 5, 7, 9 আমি সাজিয়ে লিখেছি। এখন সাজানোর পর দেখতে হবে এখানে সংখ্যা কয়টা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে কি এন কত হবে বলো তো? এন হবে 6। এন কত বলো তো? 6। 6 জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড় হলে কি বলতো আমাদের কোন সূত্র ইউজ করতে হবে জানো? এই যে জোড় মধ্যকের সূত্রটা ইউজ করতে হবে। আর বিজোড় হলে কি আমরা বিজোড় সূত্রটাই ব্যবহার করতাম। ওকে, যেহেতু এনের মান 6 মানে জোড়, সেহেতু আমরা কি বলতো এই যে জোড় মধ্যকের সূত্রটা আমরা ইউজ করবো। তো দেখো আমরা এখন সূত্রটা লিখবো যে মধ্যক। তাহলে মধ্যক কি বলতো? তোমরা এখানে লিখতে পারো যে n = 6 জোড় সংখ্যা হওয়ায় মধ্যক সমান n/2 ও n/2 + 1/2 তম কি বলতো পদের সমষ্টি বা যোগফল। ওকে, এখন দেখো n বলতে কত ভাইয়া? n বলতে কিন্তু 6, এই যে আমরা পেয়েছি n বলতে কত? n বলতে 6, তাহলে n এর মানটা আমরা 6 বসাবো। ভাগ 2, ও তাই না? n বলতে 6/2 + 1/2 তম পদের যোগফল। এখন 6কে তুমি 2 দ্বারা ভাগ করলে 3, তাই না? কত বলো তো? 3 আসবে। আর এখানে কি 4/2, এটা বুঝে গেছো মনে হয়। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 আর 1 4, তার মানে কি 3 ও 4/2 তম পদের যোগফল। এখন 3 এবং 4তম পদ দেখতে হবে কোথায়। 3 এবং 4তম পদটা খুঁজে বের করতে হবে আমাদের। তো দেখো এইটা আমরা বলতো কোথায় দেখবো? এই যেটা সাজিয়ে পেয়েছি, আমরা যেটাকে সাজাইছি সেটা দেখতে হবে কিন্তু।
অসাজা দেখা যাবে না। হ্যাঁ, আমরা তো কোনো কিছু জিনিস দেখতে গেলে কি সাজিয়ে দেখি, তাই না? তাহলে কি আমরা এই যে সাজিয়ে যেটা পেয়েছি এটাকে দেখতে হবে কিন্তু। তাহলে এখানে দেখো 3 ও 4তম পদটা খুঁজো, দেখো তো প্রথমটা, এটা কিন্তু প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ। আমাদের লাগবে কি বলো তো তৃতীয় এবং চতুর্থ, তার মানে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে আমার এইটা দরকার, আর কি বলতো চতুর্থ এইটা দরকার, তার মানে 4 এবং 5 এই দুইটা নিতে হবে আমাদের। তাহলে 4 + 5 ভাগ 2, 4 কেন এখন 2 দিলেন ভাগ, বা কেন এখানে প্লাস দিলেন? এখন আমরা কিন্তু পদ দুইটা নিয়ে ফেলছি, এখন আর তমপদের যোগফল লেখা যাবে না। হ্যাঁ, পদ দুইটা নেওয়ার আগ পর্যন্ত তমপদের যোগফল বা তমপদের সমষ্টি লিখবা, যখন তোমরা পদ দুইটা নিয়ে নিবা তখন তো লেখার দরকার নেই ভাইয়া। তাহলে দেখো এখানে 4 + 5 মানে হচ্ছে 9 ভাগ 2, কাজ করলে কত 4.5, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, তো যদি তোমাদের ক নাম্বারে বা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে এত সূত্রের সাহায্য করার দরকার নেই, তোমরা ডিরেক্ট সাজিয়ে মাঝে যা পড়বে সেটা হবে আনসার মধ্যক। হ্যাঁ, আর যদি মাঝে কিন্তু একটু মনে রাখবা যে জোড় সংখ্যার ক্ষেত্রে মাঝে 2টা পড়বে, হ্যাঁ, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে মাঝে 1টা পড়বে। হ্যাঁ, তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে তো কোনো প্যারা নাই, প্যারা নাই বলতে কি খুব ইজিলিভাবে তুমি বের করতে পারবা যেটা মাঝে সেটাই হবে আনসার। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে কি জানো 2টা মাঝে পড়বে, যখন ওই 2টা আবার কি বলো তো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু মাঝে 2টা পড়েছিল, তাই না? 4 এবং 5, এদিকে 2টা বাদ ওইদিকে 2টা বাদ, তার মানে কি 4, 5 মাঝে পড়তেছে। এখন এই 4, 5 দুইটা যোগ করে তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে দেখো 4.5ই কিন্তু আসতেছে। 4 আর 5 9, 9কে 2 দ্বারা ভাগ করলে কি 4.5। এটা এমসিকিউর ক্ষেত্রে। যখন তুমি সিকিউ করবা মানে ক নাম্বার আসবে তখন কিন্তু এতভাবে শর্টকাটভাবে করলে হবে না। হ্যাঁ, তখন তোমাকে সূত্রের সাহায্যে এভাবে সুন্দর করে সূত্র বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, কেমন? তাহলে আমরা জোড় এবং বিজোড় সংখ্যার মধ্যক শিখে ফেলেছি। এখন যদি তোমাদের সারণী থেকে যদি তোমাদের মধ্যক আসে, কি বলতো সারণী থেকে, মানে সারণী বলতে ব্যবধান দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তখন তোমরা মধ্যক কিভাবে করবা? তখন মধ্যক করতে গেলে তোমাকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে দেখো মধ্যক L + n ভাগ 2 - fc গুণন h ভাগ fm, এই সূত্র তোমাকে জানতে হবে একটু। হ্যাঁ, দেখো তাহলে এখন এটা হচ্ছে কি বলতো দেখি শ্রেণীব্যাপ্তি থাকলে এই মধ্যকের সূত্রটা তুমি ইউজ করবা, সারণী থেকে এই মধ্যক আমরা করবো। হ্যাঁ, দেখো তাহলে এখন L কি, n কি, fc কি, h কি, fm কি একটু তোমাদের জানতে হবে। তাহলে এলটা কি দেখো, আমরা একটু এলটা পড়ি। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এলটা কি বলতো মধ্যক শ্রেণীর কি বলতো নিম্নসীমা, নিম্নসীমা। ওকে, এন, আচ্ছা এনটা পরে লিখতেছি আমি, এফসিটা আগে লিখি। এফসিটা হচ্ছে এরকম যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত সংখ্যা। বোঝো নাই? অঙ্ক করার ক্ষেত্রে বুঝবে এখন, আসো। তাহলে কি এফসিটা কি বলতো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগের মধ্যক শ্রেণী যেটা হবে তার পূর্ববর্তী। হ্যাঁ, পূর্ববর্তী শ্রেণীর কি বলতো ক্রমযোজিত সংখ্যাটা নিতে হবে। ক্রমযোজিত কি বলতো সংখ্যা। ওকে, আর এফএমটা কি দেখো, এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা। মধ্যক শ্রেণীর কি বলতো গণসংখ্যা। আর এইচটা কি বলতো, এইচটা তো হচ্ছে ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তুমি লিখতে পারো এইচ কি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, তাই না? যেটা মনে হচ্ছে সেটা লিখো, হয়ে যাবে। হ্যাঁ, ওকে, কেমন? তো এই হচ্ছে কি হ্যাঁ আমাদের মধ্যকের সূত্রটির আসলে চলকের পরিচয়গুলো। হ্যাঁ, তোমাদের ক নাম্বারে কিন্তু প্রশ্নকর্তারা মামারা খালারা দিয়ে দেয় যে চলকের পরিচয় সহ মধ্য নির্ণয় সূত্রটি লিখো, তখনও তোমাকে এভাবে লিখতে হবে। সূত্রটা লিখে এভাবে সুন্দর করে তোমাকে কি এল কি, এফসি কি, এফএম কি, এইচ কি সুন্দর করে লিখতে হবে, কিন্তু লিখলে তোমরা 2 মার্কস পেয়ে যাবা। ওকে, এখন আমরা অঙ্ক করব। অঙ্ক একটা পাশে একটা সারণী দেওয়া আছে, দেখো এই সারণীটা দেখো একটু। এখান থেকে তোমাকে যদি মধ্যক করতে বলে, কি করতে বলছে বলো তো দেখি? মধ্যক করতে বলছে, যে মধ্যক নির্ণয় করো এই সারণী থেকে। হ্যাঁ, তো দেখো তাহলে এখানে কয়টা 1 2 3 4 5টা, তাহলে আমি 5টা নিয়ে নেবো এদিকে। আমি এদিকে সুন্দর করে 5টা কি ঘর তৈরি করতেছি, 2 3 4 5। হ্যাঁ, এখন মনে রাখবা যে যখন তুমি সারণী থেকে মধ্যক করবে তখন ঘর হবে 3টা এদিকে। বলতে কয়টা ঘর হবে? 3টা। কেমন করে ছাড়, কেমন 3টা একটু দেখো। এখানে শ্রেণীব্যাপ্তি হবে আর এটা হবে কি বলতো গণসংখ্যা, তাই না? এখন স্যার এই ঘরটা এক্সট্রা, এটা কি হবে? এটা হবে তোমার ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত কি বলতো সংখ্যা। হ্যাঁ, সংখ্যা লিখে নিও। ওকে, এবং শ্রেণীব্যাপ্তি কত কত আছে? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ওকে, দেখে লিখলাম। এখন গণসংখ্যা কত কত আছে বলো তো? গণসংখ্যা আছে 15, 20, 25, 8। এখন ক্রমযোজিত আমরা কিন্তু গত লেকচারে কিন্তু শিখে এসেছিলাম যে ক্রমযোজিতের কাজটা কিভাবে করে। আমরা জানি যে প্রথমের যে গণসংখ্যাটা আছে সেটা এখানে বসে যাবে সুন্দর করে, তারপরে পরে যে গণসংখ্যাগুলোর সাথে সেটা কি কোনাকুনি যোগ হয়ে এখানে বসবে। তাহলে 15 আর 20 কত বলো তো? 35।
35, হ্যাঁ আশা করি বুঝছো মনে তোমরা। এই 15 সাথে এটা গণসংখ্যা যোগ করে এখানে যা হবে তাই, 35 সাথে আবার কি বলো তো, আবার তুমি 25 যোগ করো, তাহলে কত বলো তো, 40, 50, 60 হবে, কত বলো তো, এখানে 60 হচ্ছে। হ্যাঁ, 60 সাথে আবার 8 যোগ করলে কত বলো তো, 68 আছে। এটা হবে। তোমরা কিন্তু এইভাবে আবার টিট দিও না, এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা সুন্দর করে জাস্ট লিখে দিয়ে দিবা। ওকে, তাহলে আমরা কিন্তু কি বলো তো দেখি, এই যে মধ্যক যে নির্ণয় করতেছি, তাহলে কি মধ্যক নির্ণয়ের সারণী, তাই না? মধ্যক নির্ণয়ের কি বলো তো, সারণী। হ্যাঁ, মধ্যক নির্ণয়ের সারণী। এখন আমরা সূত্র বসাবো। সূত্রটি বসিয়ে এল কি, এন কি, এফসি কি, এফএম কি, এইচ কি, এগুলো তোমরা সুন্দর করে লিখে সূত্রের মান বসে অঙ্ক করবা। তো দেখো, তাহলে মধ্যক, যেহেতু আমাদের মধ্যক করতে বলছে সারণী থেকে, এই সারণীটা থেকে মধ্যক করবো। তাহলে হচ্ছে এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফসি গুণন হচ্ছে এইচ ভাগ এফএম, লিখে ফেলেছি। তোমরা একটু না কষ্ট করে এদিকে লিখবা পাশে। হ্যাঁ, এলটা কি, এফসিটা কি, এফএমটা কি, এইচটা কি, হ্যাঁ একটু লিখবা একটু কষ্ট করে। হ্যাঁ, এনটা কি একটু লিখবা কষ্ট করে। এনটা আগে লিখলাম, এইচটা আমি পরে লিখতেছি। ওকে, দেখো এল হচ্ছে, আমরা কিন্তু এর আগে পড়ে এসেছিলাম যে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো স্যার এখানে তো আপনি মধ্য শ্রেণী বের করে নেন, তাহলে আমরা আগে এখানে মধ্য শ্রেণীটা বের করবো। হ্যাঁ, তাহলে মধ্য শ্রেণী কেমন বের করবো, যেমন আগে এই মোট গণসংখ্যাটা একটু বের করবা কষ্ট করে। হ্যাঁ, তো দেখি আমরা বের করি, 15, 20, তাই না? 15 প্লাস 20 প্লাস 25 প্লাস 8, হ্যাঁ ইহা কাজ করলে 68 আসে। হ্যাঁ, তো 68। এখন দেখো এই গণসংখ্যা থেকে আমরা কীভাবে মধ্যশ্রেণীটা বের করবো, দেখো এন ভাগ 2, মানে যে গণসংখ্যাটা পাবা, যত পাবো ওইটাকে 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে তোমরা এখানকে কি বলো তো, মধ্যকের ঘরটা বের করতে পারো বা মধ্যশ্রেণীটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে এন বলতে কত, 68 ভাগ 2, তাহলে কত, 68কে 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো, ভাগ করলে আসে 34, তাহলে কি 34তম পদ হবে মধ্যক। পদ হবে কি বলো তো, মধ্যক। আশা করি বুঝতে পারছো। আবার দেখো, তোমরা সুন্দর করে আগে গণসংখ্যাটা যোগ করবা। গণসংখ্যাটা যোগ করে আমি এন এর মান কত পেয়েছি, 68 পেয়েছি। হ্যাঁ, তো 68 এই এন ভাগ 2, মানে এনকে তুমি 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে যত পাবা সেটাই হবে মধ্যক শ্রেণী, সেটা হবে মধ্যকের ঘর। কেমন, তো এন হচ্ছে 68, তাহলে 68 ভাগ 2 মানে 34, তো 34তম পদ হবে মধ্যক। ওকে, এখন আমাদের দেখতে হবে যে 34তম পদটা কোথায় আছে। দেখো এইটা কিন্তু তুমি এই যে ক্রমযুক্ত সংখ্যা আছে এটাকে দেখতে হবে, গণসংখ্যাকে দেখলে কিন্তু হবে না। অবশ্যই তুমি কি ক্রমযুক্ত সংখ্যা আছে এই 34 এখানকার কোথায় আছে সেখানে তোমাকে খুঁজতে হবে। তাহলে দেখো প্রথমত 15, তাহলে 15 থেকে এখানে শেষ 35, এই তো খেলা জমে গেছে। তার মানে কি বলো তো, 35 কিন্তু এই যে এর ভেতরে আছে, 34 কিন্তু 35-এর ভেতরে কিন্তু আছে, মানে এই ঘরের ভেতরে আছে। এখান থেকে 15 থেকে শেষ 16 থেকে শুরু করে 35 সব কিন্তু এর ভেতরে কিন্তু আছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে 34 হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু কি 34 কিন্তু আছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কি বলো তো, এইটা হবে মধ্যক শ্রেণী। বুঝতে কি পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা বাকি এল, এফসি, এফএম, এন, এইচ এগুলো আমরা বের করবো। হ্যাঁ, তাহলে দেখো এল কি, এল আমরা জানি যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তাহলে এখানে কিন্তু এটা মধ্যক শ্রেণী। এর নিম্নসীমা তাহলে কত বলো তো, নিম্নসীমা হবে 51, তাহলে যে 51 আমি লিখে ফেললি। বুঝছো, যদি মধ্যক শ্রেণীর 60 হতো তাহলে কিন্তু আমি 61 লিখতাম। যদি 68 হতো তাহলে কিন্তু আমি 71 লিখতাম। হ্যাঁ, যেহেতু আমরা জানি এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা, তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে মধ্য শ্রেণীর, সেহেতু এল এর মানটা হবে 51। ওকে, এফসি, আমরা এফসি কি পড়েছিলাম ভাইয়া, এফসি পড়েছিলাম এরকম যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা, বোঝো না? এটা ছিল মধ্যক শ্রেণী, এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা কি 15 হবে না? হ্যাঁ 15, এটাই তো আমরা 15 লিখবো এখানে। হ্যাঁ, ওকে। এখন এফএমটা কি, এফএমটা হচ্ছে এরকম যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর এটা, তাহলে এর গণসংখ্যা হতে 20 না, তাহলে 20 হবে। যদি 60 হতো তাহলে কিন্তু 25 নিতাম আমি। যেহেতু মধ্যক শ্রেণী কি বলতো, এইটা মানে কি কোনটা, 25 কি বলতো ক্রমিত সংখ্যা, তাহলে কি যেহেতু এখানে এফএমটা হবে তাহলে মধ্যক শ্রেণীর কি গণসংখ্যা, তার মানে কি এই এফএম হবে 20। এফএম কত বলতো, এফএম হবে 20। এফএম কি বলতো, এফএম হবে 20। আশা করি বুঝছো। এন, এন তো বোঝা গেছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাটা এন কত, এন হচ্ছে 68, তাই না? এখন এইচ কি স্যার, এইচ তো ব্যবধান 41 থেকে 50 কত জানো, 10, কত বলো তো 10। ওকে, আমরা কিন্তু এল কি, এফসি কি, এফএম কি, এন কি, এইচ কেন সব পেয়ে গেছি। এখন এই মানগুলো তুমি যা সূত্রে বসাবা, বসে একটু ক্যালকুলেশন করবা, দেখবে যে আনসার পেয়ে যাবা। তাহলে আমরা আসো বসাই। এখন এল বলতে কত, 51 প্লাস এন কত ভাইয়া, এন কিন্তু ছিল 68 ভাগ 2 মাইনাস এফসি কত, এফসি কত, এফসি হচ্ছে 15, তাই না? এখন গুণন এইচ কত, এইচ হচ্ছে ভাইয়া 10, আর এফএম কত, এফএম হচ্ছে 20। কেমন দেখো, তাহলে হচ্ছে 51 থাকবে এখানে, প্লাস 68কে তুমি 2 দ্বারা একটু কষ্ট করে ভাগ করো না ভাইয়া, তাহলে 34 কত বলো তো, কত আসবে তাহলে এখানে 34 মাইনাস 15 গুণ হচ্ছে 10 ভাগ 20, কাটাকাটি করতে পারো এখানে 51 প্লাস, এখন 34 থেকে 15 বাদ দিয়ে দাও, মাইনাস করে দাও, 34 মাইনাস 15 ইহা কাজ করলে আসে 19, কত বলো তো 19 গুণন হচ্ছে 10 ভাগ হচ্ছে 20। ওকে, এখন দেখো এখানে কি 51 থাকতেছে, এটা গুণ করে 20 দ্বারা ভাগ করে ফেলো। হ্যাঁ, তো 19 গুণন হচ্ছে কত, 10,
190 ভাগ হচ্ছে 20, ইহা কাজ করলে কত জানো? 9.5। কত? 9.5। এখন এটা যোগ করলে যেটা হবে ওটাই হচ্ছে আনসার। 51 প্লাস 9.5 যোগ করলে কত বলো তো? 60.5। ইহাই হচ্ছে নির্ণয় কি বলো তো? মধ্যক। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, তো যদি তোমাদের সারণী থেকে মধ্যক করতে বলে ব্যবধান থাকে, তাহলে তোমরা এই যে এভাবে আগে সারণী তৈরি করবা, সারণী তৈরি করে মধ্যকের সূত্রটি বসাবা, বসিয়ে পাশে এল কি, এফ সি কি, এফ এম কি, এন কি, এইচ কি, এই মানগুলো লিখবা, লিখে ওই মানগুলো আবার সূত্রে বসে এটা ক্যালকুলেশন করলে তোমরা আনসার পেয়ে যাবা। কেমন? তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত থাকলো। পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের সাথে আবার। হ্যাঁ, ভালো থাইকো।